আসসালামু আলাইকুম। কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আমি আছি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নার্সারির কোরিয়ান রেড জিংসিং বাগান। আজকে আপনাদের কোরিয়ান রেড জিংসিং বাগান একটু ঘুরিয়ে দেখাবো এবং কোরিয়ান রেড জিংসিং চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের আলোচনা করব। কোরিয়ান রেড জিংসিং মূলত কোরিয়া, সাইবেরিয়া, চায়না, আমেরিকা সহ বিভিন্ন উপমহাদেশে হয়ে থাকতো। এখন বাংলাদেশের মাটিতেই চাষ হচ্ছে কোরিয়ান রেড জিংসিং। কোরিয়ান রেড জিংসিং এর বাংলাদেশের ব্যাপক চাহিদা সহ বিভিন্ন উপমহাদেশেও চাহিদা আছে। বাণিজ্যিকভাবে কোরিয়ান রেড জিংসিং চাষ হচ্ছে। বাংলাদেশের মাটিতে কোরিয়ান রেড জিংসিং 5 থেকে 6 বছর চাষ হচ্ছে। প্রচুর পরিমাণে চাহিদা থাকায় এই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কোরিয়ান রেড জিংসিং চাষ সম্পর্কে আপনাদের আলোচনা করব। কোরিয়ান রেড জিংসিং চারা বীজ পাওয়া যায়। বীজ রোপণের পদ্ধতি: প্রথমে বীজগুলো রোদে শুকাতে হবে। শুকানোর পরে যেখানে বীজতলা নির্বাচন করবেন সেখানে মাটিগুলো ঝুরঝুরে তৈরি করতে হবে। তারপরে পানি দিয়ে মাটিগুলো ভেজাতে হবে, তার উপরে বীজগুলো ছড়িয়ে দেওয়া লাগবে। তারপরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 বার করে পানি দেওয়া লাগবে। 10 থেকে 15 দিন পরে বীজ গজাবে। বীজ থেকে চারা হওয়ার পরে আপনারা জমি নির্বাচন করবেন। জমি নির্বাচন করে সেখানে বপন করবেন। কোরিয়ান রেড জিংসিং চাষ সহজ থাকায় বিভিন্ন বেকার, বয়সী এবং বয়স্ক লোক চাষ করে থাকছে। চারা রোপণ করতে গেলে চারাগুলো কিনে তারপরে গর্ত খুঁজে চারাগুলো রোপণ করতে হবে এবং সকাল এবং বিকাল পানি দেওয়া লাগবে। 4 থেকে 5 দিন পানি দেওয়ার পরে তারপরে 1 থেকে 2 দিন পর পর পানি দিলেই চলবে। এই কোরিয়ান রেড জিংসিং চাষ পদ্ধতি খুবই সহজ। এটা পরিশ্রম করা লাগে না, সার কীটনাশক কিছু দেওয়া লাগে না, রোগ ব্যাধিও লাগেই না, এগুলো রোগ ব্যাধি হয় না। তাই কোরিয়ান রেড জিংসিং চাষ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। It's caught in the crossfire.